হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস একাডেমি। আজ 19শে সেপ্টেম্বর 2024-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, 2024 সাল হিসাবে নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির কেন্দ্রীয় মন্ত্রীকে? 1 সোনু ভাস্কর, 2 দিলীপ কুমার, 3 প্রহ্লাদ যোশী, 4 অরিন্দম শীল। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3 প্রহ্লাদ যোশী, যিনি 2024 সাল থেকে নতুন পুনর্নবীকরণযোগ্য শক্তির কেন্দ্রীয় মন্ত্রী আছেন। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, কার নেতৃত্বাধীন সরকার তার তৃতীয় মেয়াদের প্রথম 100 দিনে 3 লক্ষ কোটি টাকার ভারত এবং একটি উন্নত রাষ্ট্র অবকাঠামো প্রকল্প অনুমোদন করেছে? 1 নীতিন গডকরি, 2 নরেন্দ্র মোদী, 3 অমিত শাহ, 4 দ্রৌপদী মুর্মু। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 নরেন্দ্র মোদী, যিনি তার নেতৃত্বাধীন তার সরকার তৃতীয় মেয়াদের প্রথম 100 দিনের মধ্যে 3 লক্ষ কোটি টাকার নতুন ভারত একটি উন্নত রাষ্ট্রের অবকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, 2024 সালের মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এখন কে? 1 মোহাম্মদ আলী, 2 মুসা জমির, 3 মানব ভাস্কর, 4 সুরজকান্ত। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 মুসা জমির, যিনি এখন 2024 সালের মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আছেন। নেক্সট কোশ্চেন, 2024 সালের বর্তমানে বেঞ্জামিন নেতানিয়াহু কোন দেশের প্রধানমন্ত্রী? 1 ফ্রান্স, 2 ইসরায়েল, 3 লেবানন, 4 আর্মেনিয়া। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী কে বৈদ্যনাথ ধাম দেওঘর রেলওয়ে স্টেশন থেকে দেওঘর বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসকে যথাযথ পুজোর সাথে পতাকা বর্ষণ করেছেন? 1 শ্রী ভি সোমান্নাজি, 2 অলোক কুমার, না দেবাশিস হালদার, না সুব্রত চৌধুরী। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো শ্রী ভি সোমান্নাজি, যিনি কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী, যিনি বৈদ্যনাথ ধাম রেলওয়ে স্টেশন থেকে দেওঘর ও বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসকে যথাযথ পুজোর সাথে পতাকা বর্ষণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে উপলক্ষে কোন দিন পালন করা হয়? 1 14 জুন, 2 13 জুলাই, 3 15 মার্চ, 4 22 এপ্রিল। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1 14 জুন। প্রতি বছর ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে এই 14 জুন পালন করা হয়। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং একটি দ্রুত উন্নয়নশীল দেশ হিসাবে কত সালের মধ্যে ভারতের 500 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির যাত্রা সম্পন্ন হবে? 1 2025, 2 2045, 3 2060, 4 2030। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4 2030 সালের মধ্যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং একটি দ্রুত উন্নয়নশীল দেশ হিসাবে ভারত 500 গিগাওয়াটের পুনর্নবীকরণযোগ্য শক্তির যাত্রা সম্পন্ন করবে। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, ভারতের বিজ্ঞানীরা একটি সৌরচালিত হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম এইচপি নামে পরিচিত একটি মনুষ্যবিহীন বিমান, যেটি ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজ NAL এর দ্বারা তৈরি করা হচ্ছে, এটি কতদিন পর্যন্ত উঠতে পারে? 1 60 দিন, 2 70 দিন, 3 80 দিন, 4 90 দিন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4 90 দিন। নেক্সট কোশ্চেন, 2024 সালে পৃথিবীর অস্থায়ী PT5 নামক একটি মিনিমন, যা আমাদের গ্রহকে 53 দিনের জন্য পরীক্ষণ করবে এবং খালি চোখে দেখা যাবে না, তা নিশ্চিত করেছেন কোন স্পেস স্টেশন? 1 ইসরো, 2 নাসা, 3 CNSA, 4 রসকসমস। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1 ইসরো স্পেস স্টেশন। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, মধ্যপ্রদেশ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কৃষক বিয়াজ মাফি যোজনা কবে চালু করে? 1 2022, 2 2023, 3 2019, 4 2018। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে?
সঠিক উত্তর হলো 2। 2023 সালের মধ্যে মধ্যপ্রদেশ রাজ্য সরকার এই মুখ্যমন্ত্রী কৃষক পেঁয়াজ মাফি যোজনা চালু করে। এই ছিল 19 সেপ্টেম্বর 2024-এর ইম্পর্টেন্ট 10টা কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ কোশ্চেন। ভিডিও ভালো লাইক করো, কমেন্ট করো আর আপনার সাথে শেয়ার করো। আর যদি নতুন না থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পিএস একাডেমি। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক 7টায়। নমস্কার।